বিপুল জনসমর্থন এবং এতখানি সাড়া আমি কল্পনাও করি নাই। অভূতপূর্ব সাড়া পাচ্ছি, যেখানেই যাচ্ছি সবাই আসছেন। কেউ জানালা থেকে শুভকামনা জানাচ্ছেন, তারপরে বাসা থেকে চলে আসছেন, রিক্সা থামিয়ে হোন্ডা থামিয়ে এসে শুভকামনা জানিয়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন নিজে থেকে যে আপনি তো দায়িত্ব দিয়েছিলেন 5 জনের, আমি 5 জনকে কনভিন্স করে ফেলেছি। কেউ কেউ বলছেন আমি 7 জন 9 জনকে, আমাদের যে নতুন রাজনীতির প্রমিস আমরা বলছি তার পক্ষে ওনারা কাজ করছেন। তো এইভাবে আসলে মানুষজন যে নিজের উদ্যোগেই এই নতুন রাজনীতির কথা তাদের আপনজনকে জানাবে, এটা হওয়ার আগ পর্যন্ত আসলে বিশ্বাস করা কঠিন ছিল, কিন্তু এটা নিজে থেকেই মানুষ করছেন। আমাদের যে নতুন রাজনীতির প্রমিস আমরা করছি যে আসলে অর্থ ও পেশি শক্তির বাইরে গিয়ে রাজনীতি করা যায়, কোটি কোটি টাকা খরচ করা ছাড়া, লাখ লাখ পোস্টার ছাড়া, শোডাউন ছাড়া, মাইকিং ছাড়া নির্বাচনে জিতে আসা যায়, সেটা আমরা ঢাকা 9 আসন থেকে প্রমাণ করতে চাই। এবং এই জায়গায় আসলে অনেক ভালো সাড়া পাচ্ছি। আমরা যেখানেই যাচ্ছি সেখানে সব বয়সের মানুষ এসে শুভেচ্ছা জানাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন। আমাদের ডিজিটালি প্রজেক্ট ঢাকা 9, সেখানে 17,000-এরও বেশি মানুষ তাদের পরিচিত জনকে, ঢাকা 9-এর যারা ভোটার তাদেরকে নতুন রাজনীতির কথা বলছেন। 5 জন 7 জন 10 জন করে তারা কনভিন্স করার চেষ্টা করছেন। তো এই যে একটা জোয়ার, যেখানে নতুন রাজনীতির পক্ষে মানুষ কথা বলছেন, তাদের প্রিয়জনের সাথে কথা বলছেন, আমরা এটার উপরেই ভরসা রাখি। আসলে আমাদের মনে হয় যে এই যে মাইকিং করা কিংবা শোডাউন করা, সেখানে তো আসলে জনসেবার এলিমেন্ট থাকে না, সেটা করা হয় সাধারণত সাধারণ জনগণের উপর নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোট নেওয়া। সেই জায়গায় আমাদের মনে হয় এর চেয়ে অনেক বেশি শক্তিশালী আমাদের একে অপরের প্রতি আস্থা, বিশ্বাস এবং ব্যক্তিগত যোগাযোগ। অনেক অনেক আশাবাদী, অনেক আশাবাদী। আচ্ছা, আমাদের 6টা এরিয়া নিয়ে আমাদের ইশতেহারে আমরা বলেছি, এলাকার সমস্যাগুলো নিয়ে আমরা ইশতেহারে সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছি। শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, নিরাপত্তা, এমপির জবাবদিহিতা এবং আমাদের যে এলাকায় সেবাগুলো পাওয়ার কথা, বছর পর বছর ধরে যে সেবাগুলো অবহেলিত আছে। কারণ ট্যাক্সের টাকা কেউ 1 পয়সা কম নেয় না, বিল মাস শেষে দিতে হয়, কিন্তু চুলা জ্বালালে গ্যাস নাই, রাত 2টা পর্যন্ত জেগে থাকতে হয়। কেউ লাকড়ি চুলা ব্যবহার করছে, সেখানে লাকড়িটা কিনতে হচ্ছে, অনেকে লাকড়ি পাচ্ছে না। সিলিন্ডার কিনতে হচ্ছে, সেখানেও সিন্ডিকেট করে দাম বাড়ানো, বিলও দিতে হচ্ছে, নিজে আবার ব্যবস্থাও করতে হচ্ছে কীভাবে রান্না করবে। এটা তো ন্যায্যতা হলো না। সংসদে গিয়ে প্রথম কাজ খসড়া আইন প্রস্তাব করা, যে তিতাস যদি গ্যাস না দিতে পারে তাহলে বিল নিতে পারবে না, যাতে ন্যায্যতাটা নিশ্চিত হয়। এবং এই সমস্যাগুলো ঢাকার অন্যান্য অনেক অঞ্চলে কিন্তু চিন্তাও করতে হয় না যে আমি রান্না করার জন্য 3টা পর্যন্ত আমার জেগে থাকতে হবে। তো এই যে বছরের পর বছর ধরে অবহেলা হয়ে আসে, সেই জায়গায় যাতে আমাদের ন্যায্যতা হয় এবং আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সেই জায়গায় যাতে বছরের পর বছর ধরে যে অবহেলা চলছে সেগুলো যাতে আমাদের ছেলেমেয়েদের যে ভবিষ্যৎ, শিক্ষায় তো অনেক এক্সপেরিমেন্টেশন করা হয়েছে, ছেলেমেয়েদের সুযোগগুলো নষ্ট করে দেওয়া, শিক্ষকদেরকেও বিপদে ফেলা হয়েছে, এতবার কারিকুলাম পরিবর্তন করা হয়েছে। সেই জায়গায় আমি যেহেতু বিশ্বমানের শিক্ষার সুযোগ পেয়েছি, শিক্ষকতা করার সুযোগ পেয়েছি, যাতে করে আমাদের ছেলেমেয়েরাও বিশ্ববাজারে প্রতিযোগিতা করে টিকতে পারে, সেরকম করে প্রস্তুত হয়, সেই সুনির্দিষ্ট পরিকল্পনাগুলো আছে। সবার জন্য সবার কাছ থেকে শুভকামনা চাই। এবং যারা দেখছেন আপনাদের মাধ্যমে 12 তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে হ্যাঁ ভোট, আর যারা ঢাকা 9 আছেন ফুটবল মার্কার পক্ষে, নতুন রাজনীতির পক্ষে রায় দেওয়ার আহ্বান থাকে। একটু আগেও আমাদের একজন ভোটার এখানকার আন্টি বলছিলেন যে আবার যেতে পারবো কিনা, ভোটটা দিতে পারবো কিনা। আবার পাশে থেকে আরেকজন বলছে না না, এবার আমাদের যেতে হবে, আমরা এতদিন ভোট দিতে পারি নাই, ভোটটা এবার আমরা দিব। আমার মনে হয় দুইটাই আছে, যেখানে ভোটারদের মধ্যে শঙ্কা আছে যে আগের মতোই আবার ভোটটা দেওয়া হয়ে গেছে, সেটা দেখবেন কিনা, নিরাপদে যেতে পারবেন কিনা, তারপরে ভোট গণনার সময় কোনো কারচুপি হবে কিনা, এই শঙ্কাটা আছে। কিন্তু মানুষ মুখিয়ে আছে 12 তারিখে নির্বাচনের জন্য এত বছর পরে। অবশ্যই এখানে তো মানে আমরা চাইবো এত বছর পরে যখন একটা নির্বাচন হচ্ছে, এত মানুষের আগ্রহ, উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ততা, যাতে সেই নিরাপদ এবং সুষ্ঠু পরিবেশটা থাকে, নির্বাচন যাতে সুষ্ঠু হয়।